কত টাকা লাগবে তোর? আরো লাগবে না? এগুলো সবই তুই রাখ। যা, তুই তোর মায়ের চিকিৎসা করা। ম্যাডাম, এই টাকাগুলো আপনি আমারে দিতেছেন আমার মায়ের চিকিৎসা করানোর জন্য? ম্যাডাম, আপনি সত্যি অনেক ভালো মানুষ। আসলে আমি আগের দিন আপনাদের ভুল বুঝছিলাম, ভাবছিলাম আপনি হয়তো এতটা ভালো না, কিন্তু আপনার এই ঋণ আমি কেমনে শোধ করবো আমি এটাই জানি না। আপনি টাকাগুলো কেমনে দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইয়া মায়ের চিকিৎসাটা করানোর ব্যবস্থা করি। একটা মিনিট, তুই যে টাকাগুলো নিয়ে যাচ্ছিস, আমি কি তোকে টাকা নিতে বলছি? টাকাগুলো যেখান থেকে নিয়েছিস সেখানে। আচ্ছা, তোকে যে আমি এতগুলো টাকা দিব, তার বদলে আমি কি পাবো তাও তো আমাকে জানতে হবে, তাই না? ম্যাডাম, আমি গরিব মানুষ, আপনার এই টাকার বিনিময়ে কি দিব? আমার কাছে তো আপনার দেওয়ার মতো কিচ্ছু নাই। তুই চাইলেই দিতে পারিস। তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে আমি যা চাচ্ছি তুই চাইলেই দিতে পারিস, কারণ আমি জানি তোর সাধ্য কত। আমি শুধুমাত্র তোকে চাই। ম্যাডাম, আপনি এসব কি কন? আপনি হইলেন গিয়া কোটিপতির মাইয়া, আর আপনি কইতেছেন আমারে চান। আপনার কত দামে কিছুই বুঝতে পারতেছি না। সিম্পল, তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে তোর আমাকে বিয়ে করবি, আর তার বদলে আমি তোকে এতগুলো টাকা দিব যার মাধ্যমে তুই তোর মাকে বাঁচিয়ে আরো এই টাকাতে খুব ভালোভাবে সার্ভাইভ করাইতে পারবি। আপনি আমারে বিয়া করতে চান মানে? এত অবাক হওয়ার তো কিছু নাই। সন্তানরা তার বাবা মায়ের জন্য যা খুশি তাই করতে পারে, তুই এতটুকু করতে পারবি না? এতটুকু যদি তুই না করতে পারিস তাহলে তো তুই একটা অপদার্থ সন্তান। ম্যাডাম, এইভাবে কইেন না, আমি অপদার্থ না। আমার মায়ের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। ঠিক আছে, নিয়ে যা টাকাগুলো, নিয়ে যা। আর একটা কাজ কর, এইখানটা একটা সাইন কর। নাইস। আরে তাড়াতাড়ি যা, তোর মা তো মরবে না এলে। যা যা যা। বোকা ছেলে, একটাবার পড়েও দেখলো না এই পেপারসে কি লেখা আছে। এই যে তুমি অফিসে যাওয়া বন্ধ